আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস স্যারের পদত্যাগের গুঞ্জনে এবার মুখ খুললেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে স্যাক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে। ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হন, ঐক্যবদ্ধ থাকুন। দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারীর এই মেসেজটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তিনিও বলতেছেন যে আসলে ঐক্য দরকার। বিভক্তি হলে পারে এটা সুযোগ নেবে হচ্ছে ফ্যাসিবাদ শক্তি এবং তাদেরই লাভ। অর্থাৎ আমরা কি এত কষ্ট করে ২,০০০ মানুষ জীবন দিয়ে ৩০,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করে এই দেশ স্বাধীন করেছি, কি আমরা আবার ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনবো? আবার সেই বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? যদি না চান, তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারী সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। আজকে যে বিভক্তি আমরা দেখতে পাচ্ছি, বিএনপি, জামাত, এনসিপি একে অন্যের বিরুদ্ধে আজকে যে সংঘাত, যে কথার প্রেক্ষিতে পাল্টা কথার লড়াই চলতেছে, এগুলো আমাদেরকে স্টপ করতে হবে। বুঝতে হবে আমাদের সংকট কিন্তু এখনও কাটেনি। যেটা মিজানুর রহমান আজহারী বলেছে যে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কিন্তু খুব কঠিন। তো আমরা স্বাধীনতা অর্জন করেছি অনেক ত্যাগ স্বীকার করে, অনেক জীবনের বিনিময়ে, অনেকে পঙ্গুত্ববরণ করেছে। তো সেই সব শহীদদের রক্ত বৃথা যাইতে দেওয়া যাবে না, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চেয়েছি, আমাদের শরীরটা বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চেয়েছে। সেই বাংলাদেশ আমরা গঠন না করে, ঐক্যবদ্ধ না হয়ে আজকে আমরা বিভক্তি তৈরি হয়ে আজকে আমরা বাতিলদেরকে সুযোগ করে দিচ্ছি, ফ্যাসিবাদকে সুযোগ করে দিচ্ছি। আমাদের লজ্জা হওয়া উচিত। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীর এই পরামর্শ গ্রহণ করা উচিত। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবের যে চেতনা আছে সেইটা ধারণ করে আগামী বাংলাদেশে বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারীর এই মন্তব্যগুলো প্রিয় দর্শক আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।